এপিক ফিউরি শেষ, এবার কি শান্তি আসবে? হরমুজ প্রণালী কি আবারও খুলবে? ইরান কি আলোচনায় ফিরবে নাকি সংঘাত বাড়বে? যুদ্ধ থামলেও কেন বাড়ছে উত্তেজনা? আমেরিকার নতুন কৌশল কতটা কার্যকর? আপনারা দেখছেন টিভেন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে এবং ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ এখন আর আক্রমণাত্মক পর্যায়ে নেই। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমেরিকা এখন একটি ডিফেন্সিভ বা প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, যাতে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক হয়। তিনি জোর দিয়ে বলেন, আমেরিকা কোনোভাবেই আগে আক্রমণ শুরু করবে না, তবে যদি তাদের বাহিনী বা আন্তর্জাতিক জাহাজের উপর হামলা হয় তাহলে তারা ড্রোন ভূপাতিত করবে, মিসাইল ধ্বংস করবে এবং প্রয়োজনীয় কঠোর জবাব দেবে। তার ভাষায় আমেরিকা আক্রমণ করছে না, কিন্তু তাদের উপর আক্রমণ হলে তারা নিশ্চয়ই প্রতিক্রিয়া জানাবেন। বিশ্লেষকদের মতে সামরিক অভিযানের আক্রমণাত্মক ধাপ শেষ হলেও সংঘাতের বাস্তবতা এখনও বদলায়নি, বরং যুদ্ধ এখন নতুন রূপ নিয়েছে, যেখানে সরাসরি বোমা হামলার পরিবর্তে অর্থনৈতিক চাপ, অবরোধ এবং কৌশলগত নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিপক্ষকে দুর্বল করার চেষ্টা চলছে। আমেরিকা এখন ইরানকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার কৌশল গ্রহণ করেছে, যা তাদের উপর দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করতে পারে। এই পুরো সংকটের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট। এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল, গ্যাস এবং অন্যান্য পণ্য পরিবহন হয়, ফলে এখানে যে কোনো অস্থিরতা সরাসরি বিশ্ববাজারে প্রভাব ফেলে। ইতিমধ্যে তেলের দাম বেড়েছে এবং জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বহু জাহাজ এখনও এই অঞ্চলে আটকে আছে এবং সেগুলোতে জ্বালানি, সার ও মানবিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ পণ্য রয়েছে, যা বিভিন্ন দেশের জন্য অত্যন্ত জরুরি। এই পরিস্থিতির মধ্যে আমেরিকা কূটনৈতিক পর্যায়েও সক্রিয় হয়েছে। মার্কো রুবিও জানিয়েছেন, হরমুজ প্রণালীতে নেভিগেশনের স্বাধীনতা নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি নতুন খসড়া প্রস্তাব আনা হবে। এই প্রস্তাবে ইরানকে জাহাজে হামলা বন্ধ করা, সমুদ্রপথে মাইন পাতা বন্ধ করা, কোথায় কোথায় মাইন বসানো হয়েছে তা প্রকাশ করা এবং আন্তর্জাতিকভাবে মাইন অপসারণের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মানবিক সহায়তার জন্য একটি নিরাপদ করিডোর তৈরির কথাও বলা হয়েছে। এই প্রস্তাবটি বাহরাইন, সৌদি আরব, ইউএই, কুয়েত এবং কাতার যৌথভাবে সমর্থন করেছে এবং খুব শিগগিরই এটি ভোটে তোলা হতে পারে। তবে এর আগে একই ধরনের একটি প্রস্তাব চায়না ও রাশিয়া ভেটো দেয়, এবারও তা পাশ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এদিকে ব্রিটেনের সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজ অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পরিস্থিতির ঝুঁকিপূর্ণ অবস্থারই প্রমাণ। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের নির্ধারিত রুট ছাড়া কোনো জাহাজ চলাচল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদিও সাম্প্রতিক কিছু হামলার দায়ে তারা অস্বীকার করেছে, তবে তারা স্পষ্ট করেছে যে যদি তাদের ওপর কোনো আক্রমণ হয় তাহলে তারা শক্ত প্রতিক্রিয়া জানাবে। মার্কো রুবিও ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, কূটনৈতিক পথই দেশটির জন্য স্থিতিশীলতা ও উন্নয়নের সুযোগ এনে দিতে পারে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, এই সুযোগ গ্রহণ না করলে ইরান আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং অর্থনৈতিক সংকট গভীর হবে। এই সংঘাতের প্রভাবিত মধ্যে বৈশ্বিক অর্থনীতিতে পড়তে শুরু করেছে। তেলের দাম বৃদ্ধি, সরবরাহে অনিশ্চয়তা এবং সামুদ্রিক বাণিজ্যে বাধা সৃষ্টি হওয়ায় বিশ্ব বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে ইউরোপিয়ান ও এশিয়ার দেশগুলো এই রুটের উপর নির্ভরশীল হওয়ায় তারা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। দীর্ঘমেয়াদে এই সংকট বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়াতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধীর করে দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, অপারেশন এপিক ফিউরি শেষ হলেও সংকট এখনও গভীর এবং জটিল। যুদ্ধ এখন সরাসরি সামরিক সংঘর্ষ থেকে সরে গিয়ে কৌশল, অর্থনীতি এবং কূটনীতির লড়াইয়ে রূপ নিয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই উত্তেজনা যদি দ্রুত কমানো না যায়, তাহলে যে কোনো সময় পরিস্থিতি আবারও পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে পুরো বিশ্বের উপর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।